গুড মর্নিং মায়াপুর। আমি পূজা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নতুন ইস্কন মন্দির, যেটা 2024-এ উদ্বোধন হয়েছে। ওই মন্দিরে প্রবেশ করতে কি কি লাগে, কি কি রুলস আছে, আর কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রবেশ করা যায় ওইটাও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের প্রত্যেকটা মন্দির দর্শন করার জন্য। যতটুক পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, যদিও বা যতবারই আমি মায়াপুর যাই প্রত্যেকবার একটা করে ব্লগ বানাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকের উদ্দেশ্যটা ছিল আমি আরতি দেখব, তার জন্য খুব ফাস্ট চলে যাচ্ছি। প্রত্যেকটা মন্দিরে নেমে দর্শন করছি না, তোমরা দেখতে পাচ্ছ তো বাইরে থেকে কতটুক সুন্দর দেখাচ্ছিল মন্দিরটা। আমি আমার গন্তব্যে চলে আসছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, এই জায়গার ভিউটা আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তখন টমটমেই ছিলাম, টমটম থেকে নামিনি তখনও। এসেই আমি তিলক পরে নিলাম, কারণ দেখছিলাম প্রত্যেকেই এসে এসে তিলক পরবো কি না জিজ্ঞাসা করছিল, তার জন্য পরে নিলাম। তারপর টিকিট করে নিলাম আমি অন্নপ্রসাদে। তারপর আমি চলে যাব ধামের উদ্দেশ্যে, তোমরা দেখতে থাকো। যেতে যেতেই দেখছিলাম এই জায়গায় কীর্তন হচ্ছিল, তারপরে একটু দাঁড়িয়ে আমি কীর্তন উপভোগ করলাম। ছোট একটা বাচ্চা মেয়ে গান করছিল, অনেকটা ভালো লেগেছে, তার জন্য অনেক টাইম দাঁড়িয়ে ওইখানে গান শুনলাম, কীর্তন উপভোগ করলাম। কীর্তনটা কমপ্লিট করে কিছুটা সামনে এগিয়ে দেখছিলাম ফুলগুলো। এতটা ভালো লাগছিল ফুলগুলো, কি বলবো। আর এমনিতে আমি ফুল পছন্দ করি, তার জন্য বোধহয় আরও বেশি ভালো লাগছিল। তারপর মর্নিংয়ের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু সুন্দর। পুরো সৌন্দর্যটা তুলে ধরতে পারিনি, কারণ মোবাইলে ততটা ক্যাপচার হচ্ছিল না। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন মন্দিরে প্রবেশ করতে কি কি লাগে। নতুন মন্দিরে প্রবেশ করতে পার হেড 50 টাকা করে দিতে হয়। আমরা দুজন মিলে ঢুকেছিলাম, তার জন্য 100 করে আমরা ঢুকলাম। ঢুকে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কতটুকু সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগেনি, মন্দিরে প্রবেশ করতে আবার মূল্য দিতে হয়। যাই হোক, আমার এটা ভালো লাগেনি, তার জন্য আমি এই কথাটা বললাম। আর যাদের এই কথাটা পছন্দ হয়নি তোমরা প্লিজ স্কিপ করে যাবে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু সুন্দর ভিউ। এই জায়গাটা ছিল মেন মন্দিরে প্রবেশ করার রাস্তা। এই জায়গা থেকে নিচের যেখানে আমি কীর্তন উপভোগ করেছিলাম ওই জায়গার দৃশ্যটা না অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। তোমরা দেখতে থাকো আরও কি কি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা কাজ কতটুকু নিখুঁত। তারপর আমার মধ্যে একটা জিনিস কাজ করেছে যে এই কাজগুলো কি দিয়ে হচ্ছে, তারপর আমি টাচ করে বুঝতে পারলাম টোটালি এগুলো ফাইবার কাস্টিং। এই জায়গায় এসে আমার এতটা শান্তি লাগছিল, কারণ পরিবেশটা টোটালি স্তব্ধ ছিল, তার জন্য। ততটা মানুষ ছিল না, তার জন্য স্তব্ধ পরিবেশে ছিল। আর উপরের কাজগুলো আমি দেখছিলাম নিখুঁতভাবে, এতটা সুন্দর কি বলবো। যাই হোক, তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করছি, তোমরা কিন্তু জানাবে কাজগুলো কেমন হয়েছে। আমার অনেকটাই ভালো লেগেছে। তারপর মন্দিরের উপরের পোর্শনটাও তোমাদের সাথে একদম জুম করে শেয়ার করছি। আর মন্দিরে প্রবেশ করার সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। তারপর চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখছিলাম এই জায়গার উপরের পোর্শনটা মেন মন্দিরের চূড়াটা। তোমরা দেখতে পাচ্ছ কি করে ওরা কাজ করছিল। এই মন্দির কমপ্লিট হতে হতে কত বছর আর সময় লাগবে আমি ভেবেই পাচ্ছিলাম না। তোমরা দেখতে পাচ্ছ সাইডগুলো কতটা সুন্দর, নিখুঁত কাজ হচ্ছে। আমার অনেকটা ভালো লেগেছে, টোটালি অসাম লেগেছে। আর এই মন্দিরের বারান্দার জায়গাটা এসে তো অনেকটাই ভালো লেগেছে। এই জায়গা থেকে প্রভুপাদের মন্দিরটা এতটা সুন্দর লাগছিল, আমি এই জায়গায় দাঁড়িয়ে অনেক ট্রাই করেছি একটা ছবি তোলার জন্য, কিন্তু ছবিটা ততটা ভালো লাগছিল না, তার জন্য তুলতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ তো কতটুকু সুন্দর লাগছে। মনে হচ্ছে এটা যখন উদ্বোধন হবে তখন এই জায়গা দিয়ে এন্ট্রি দেবে। আমি বের হয়ে যাচ্ছি, কারণ সবাই বলছিল যে টাইম ওভার হয়ে গেছে, তার জন্য। তোমরা দেখতে পাচ্ছ তো কতটুকু সুন্দর ফুল, অনেক ফুল আছে, কিন্তু আমি ততটা
তুলতে পারিনি, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। এখন আমি চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। সো বসে পড়লাম, অনেকটা ভালো লাগছিল, কত সুন্দর করে সবাইকে প্রসাদ দিচ্ছিল। আমার প্রসাদ খাওয়া কমপ্লিট। আমি ক্লিপ নিতে পারিনি কারণ আমি খাচ্ছিলাম। তারপর বের হয়ে দেখছিলাম এই জায়গায় অনেক ফুল। সো আমি কিছুটা ক্লিপ নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কতটুকু সুন্দর লাগছিল। সো এই বছরের প্রথম দিনটা আমার অনেকটা ভালো কেটেছে, আমার খুব প্রিয় জায়গায় আমি কাটাতে পেরে। সো আজকের ব্লগটা আমার এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই, টাটা।